ওকে, শুরু করি। কোড ওকে, লাস্ট কোডটা বুঝছিলাম। ওকে, let's take needle. ওকে, ওকে, পরেরটা যাই। ডিফিকাল্ট এটা সার্চ ইনসার্ট পজিশন। আর বসে বল Search insert position. The search insert position. Given sorted array of distinct integer and a target value, return the index of the target is found. If not, return the index where it would be. If it were inserted in order, you must write an algorithm with log n runtime complexity. Okay, very good. আচ্ছা, তারপর given sorted array of distinct integer and a target value, the index of the return the index if the target is found. You do want to. If not, return the index where it would be. If it were inserted in order, you must write the algorithm in log and runtime complexity. Okay, এই জায়গায় হচ্ছে এটা মানে কমপ্লেক্স পার্টটা আছে। কি হয়েছে কথা কইছে যে মানব তুলতে পারি খেলা শেষ ওকে, তাহলে লগ এন্ড কমপ্লেক্সিটির মধ্যে করতে হলে কি করতে হবে যে বাইনারি সার্চ চালাতে হবে, ঠিক আছে? এরকম কিছুটা। এবং নামসের ভিতরে কি আছে যে এখানে বাইনারি সার্চ কিভাবে চলবে যে এখানে মিডলে চেক করবো। বাইনারি সার্চ আগে চালাতে হবে। আর বাইনারি সার্চের কনসেপ্ট এখানে কাটাইতে হবে এতটুকু। ওকে, যদি টার্গেট পাই তাহলে তো ভেরি গুড, যদি না পাই তাহলে কোথায় হইতে পারে ওই পজিশনটা রিটার্ন করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আগে যদি ধরে নিই যে টার্গেট আসছে, ঠিক আছে, 5 আসছে, তাহলে বাইনারি সার্চটাকে আগে ইমপ্লিমেন্ট করি, এরপরে দেখা যাবে। ওকে, আচ্ছা, বাইনারি সার্চ মধ্যে এইভাবে i = 0 থেকে আর যে ইকুয়াল হবে লেন অফ নামস, ঠিক আছে। আচ্ছা, এখন while যে মূলত বাইনারি সার্চ 1 3 4 5 6 7 8
9 10 ঠিক আছে। আমাদের খুঁজতে বললো 3, ঠিক আছে। কীভাবে খুঁজবো? প্রথমে আই আর জে এখানে আছে, ঠিক আছে। তাহলে দুটো যোগ করা অর্ধেক করবো, 0 1 হচ্ছে তাহলে 9 ইন্ডেক্স 9 ভাগ 2 4 4 1 5, তাহলে 4 ধরে 0 1 2 4, ঠিক আছে। এখানে যে কি 3 থেকে ছোট না বড়, যত শর্টের পরবর্তী সার্চ স্পেস হবে এটা, ঠিক আছে। তাহলে আই যে এখানে সেট করবো, ঠিক আছে। কি কাইন্ড অফ এভাবে কাজ করবে, ঠিক আছে। দেখি এখন আমাদের মিডল পয়েন্ট হচ্ছে আই প্লাস জে divided by 2, it is a division. If mid equal mid হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে নামস অফ মিডল ইকুয়াল যদি আমাদের টার্গেটের সমান হয়, তাহলে টি আর টার্গেটের সমান হয়, তাহলে আমরা পাই ফেলছি, ঠিক আছে। রিটার্ন করতে বলছে রিটার্ন দ্য ইন্ডেক্স ইজ ফাউন্ড, আর রিটার্ন হচ্ছে এম। যদি না পাই তাহলে কি করতে বলছে যে যদি না পাই তাহলে কি হবে, যে ধরলাম 5 নাই, ঠিক আছে। 5 খুঁজে বের করতে বলছে, তাহলে ওই ক্ষেত্রে কি হবে, সরি 3 নাই, ঠিক আছে। 3 খুঁজে বের করতে বলছে, তাহলে কি করতে হবে, প্রথমে এই সার্চ পেজে আসবো, ঠিক আছে। এতটুকু অংশ, ওকে। আচ্ছা, এখানে আগে এটা ইমপ্লিমেন্ট করে দিই। আচ্ছা, যদি না হয়, যদি এম যদি না হয়, যেমন এই ক্ষেত্রে হচ্ছে না, ঠিক আছে। মিডল হচ্ছে এটা, ঠিক আছে। আই যে এখানে, তাহলে মিডল তো মিলতেছে না, তাই না। তাহলে কাজ কি করতে হবে, যে মিডল না মিলে তাহলে কি করব, চেক করবো ইফ নামস মিডল আমাদের টার্গেট থেকে নামস অফ মিডল টার্গেট থেকে ছোট, আচ্ছা টার্গেট থেকে বড় কিনে এটা দিই, টার্গেট থেকে নামস অফ মিডল বড়, ঠিক আছে। 3 খুঁজতেছি আমরা, টার্গেট থেকে মিডলটা বড়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লজিক কি, লজিক হচ্ছে যে আই চেঞ্জ হবে না, জে হবে মিডল, ঠিক আছে। জে ইকুয়াল হবে মিডল, না মিডল দেওয়া দরকার নেই, কারণ হচ্ছে যে মিডলটা ইতিমধ্যে বড় টার্গেট থেকে, তাই না। তাহলে মিডল -1 এলস এলস এটা এলস ইফ এলস হবে আই ইকুয়াল, তো করলাম যে আমাদের সংখ্যাটা হচ্ছে এখানে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, জে চেঞ্জ হবে, আই হবে কি এখানে আসবে আই মিডল +1 ঠিক আছে। আর লাস্টে কি করবো, যে বললাম যে খুঁজে পাইলাম না, আচ্ছা এতটুকু সাবমিট করে দিই কি, ওকে। একটা টেস্ট কেস পাস হয়েছে, 5 খুঁজে করতে বলছে, আউটপুট 2 দিচ্ছে, ওকে। এখানে কি হয়েছে, এখানে নাই টার্গেট 2, এখানে নাই, তাই রিটার্ন 1
1 হচ্ছে পজিশন 0 1, ঠিক আছে, এখানে আসলে এন্টার করার কথা 1 নাম্বার পজিশন যদি বসতো আর কি, 3 এর আগে বসতো না, 1 এর পরে, তাহলে 1 নাম্বার পজিশনে বসতো এরকমই। আর এখানে কি টার্গেট 7 তো নাই, তাহলে এর যে থাকতো তাহলে 0 1 2 3 4 নাম্বার পজিশনে বসতো। ওকে, এরকমই সেটা। ওকে, তাহলে কি করা যেতে পারে, সাবমিট দিয়ে দেখি। ওকে, 15টা টেস্ট কেস পাস হয়েছে, 16টা থেকে। ওকে, তাহলে মানে এই কেসে কি হচ্ছে, এখানে কি হচ্ছে যে 2 দেওয়া, ঠিক আছে, তাহলে 1 3 5 6, 1 3 5 6, এখানে কি হচ্ছে যে i লেস দেন i যে এখান থেকে শুরু হয়েছে, আমাদের টার্গেট হচ্ছে 2। ওকে, i লেস দেন ইকুয়াল j, এটা তো ট্রু। মিডল কত হবে, 1 1 2 3 4, ঠিক আছে, 4 মানে 2 0 1 2, এখানে খুঁজবে, পায় নাই, ঠিক আছে, পায় নাই। তাহলে চেক করবে যে মিডলটা কি আমাদের সংখ্যা থেকে 2 থেকে আমাদের মিডল টার্গেট হচ্ছে 2টা বড়, তাইলে জে এর পজিশনটা চেঞ্জ হবে, ঠিক আছে, জে এর পজিশনটা এখানে আসবে, জে এখানে এসে পড়বে, ঠিক আছে, কোড অনুযায়ী। এরপরে চেক করে উপরে যাবে, যে চেক করে যদি দেখে যে ক্রস করে নাই, ঠিক আছে, ক্রস করে নাই, ইফ টার্মস অফ মিডল যদি চেক হয় 1 ডিভাইড বাই 2 দিলে 1ই হবে, যে না টার্গেট ইকুয়াল না, তাহলে কি ছোট, আমাদের নামস অফ এম মিডল হচ্ছে এটা, ঠিক আছে, মিডলটা কি আমাদের টার্গেট থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে এটা ট্রু হবে। ওকে, তাহলে কি হবে যে জে মাইনাস এম মাইনাস 1, তাহলে জে এখানে আসবে। ওকে, তাহলে এখানে যে আসে উপরে আবার চেক হবে লেস দেন ইকুয়াল না, তাহলে ফলস হয়ে যাবে, নিচে কিছু রিটার্ন হচ্ছে না, নাল রিটার্ন হচ্ছে। তাহলে আমাদের উচিত কি, যে উচিত হচ্ছে যে হচ্ছে, তাহলে কি রিটার্ন করবে, জে মাইনাস 1 পজিশন, দেখি জে মাইনাস 1 এর পজিশন হওয়ার কথা, রিটার্ন 0 1, জে প্লাস 1, এরকম কিছু একটা, অনলি জে। যে রিটার্ন করলে কি হয়, ওকে, এখানে কি হচ্ছে যে যখন এখানে আই এখানে যে এখানে, তখন 0 আর 1 যোগ করলে 1, মিডল হচ্ছে 1, ঠিক আছে, ওই কেসে মিডল হচ্ছে 1, তাহলে পে চেক করে এইটা ট্রু হয়, তখন জে এর মাইনাস করে এখানে আনে, ঠিক আছে, তাহলে জে কে মাইনাস করে এখানে আনলে এম মাইনাস 1, তাহলে 0 এটা আমি দেখি আবার ব্রুট ফোর্স করে 1 3 5 6, প্রথমে এখানে পয়েন্টার আই যে এখানে, ঠিক আছে, এরপরে লেস দেন, ঠিক আছে, মিডল হচ্ছে 0 1 2 3, তাহলে 4 আর
0/2 0 1 2 5 আমাদের এর থেকে বড়, তাহলে এই পাশে এই সার্চ স্পেস হচ্ছে এতটুকু আই যে এখানে, ঠিক আছে। আচ্ছা এখন এটার মিডল যদি দেখে চিন্তা করি 0 আর 1 যোগ করলে হয় 1, মিডল 1 বড় হয়, তাহলে সার্চ স্পেস কি হবে মিডল থেকে বড়, তাহলে সার্চ স্পেসে মিডল থেকে বড়, মিডল থেকে ছোট, মিডলটা আমাদের বড় টার্গেট থেকে মিডলটা বড়, ঠিক আছে। 3 কিন্তু বড়, তাহলে এটা ট্রু হবে, যে হবে m-1, তাহলে যেটা এখানে আসলো 1 নাম্বার পজিশনে, তাহলে তো লেস দেন থাকলো না, এখানে হচ্ছে যে রিটার্ন 0 রিটার্ন হওয়ার কথা, তাহলে এখানে ওকে এটা এমনও কেন হচ্ছে। সাবমিট দিয়ে গিয়া ওকে, আরেকটা টার্গেট হচ্ছে 0, আউটপুট -1, এক্সপেক্টেড হচ্ছে 0, -1 কিভাবে হবে? ওকে আই জে, আচ্ছা এটা একটু কপি করে আনি, ওকে 0 টার্গেট হচ্ছে 0 খুঁজতে হবে, ঠিক আছে। ও এনে আছে চলে, তাহলে ওর প্রথমে বসাইতে হবে, ঠিক আছে। তাহলে 0 নাম্বার পজিশন, এটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে, ঠিক আছে। আচ্ছা আই জে এখানে, ওকে জে এর অ্যাকচুয়ালি এটা হচ্ছে জে এর আসল পজিশন, ওকে জে এখান থেকে আসলে শুরু হওয়ার কথা, ঠিক আছে। কারণ হচ্ছে যে ইন্ডেক্স যদি চিন্তা করি এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে এখানে ভুল আসতেছে এটার ক্ষেত্রে, আর লাস্টে ওকে টার্গেট হচ্ছে 2 0 1 2, আউটপুট 0 দিতে 0 নাম্বার পজিশন, তাহলে যে +1 দেই, ওকে সাবমিট দেই, ওকে এখানে আবার আটকাইছে সেম 0 নাম্বার টার্গেট হচ্ছে 0, আউটপুট দিতেছে 1, ওকে এখানে প্রবলেমটা কি হচ্ছে যে আই যে এখানে 0 বুঝতে হবে, ঠিক আছে। এখানে আচ্ছা এরকম যেটা শুরুতে আছে, ঠিক আছে। তাহলে এটা একটু নর্মালি হ্যান্ডেল করে দিই কি হয়, ইফ প্রথম যে সংখ্যাটা আছে নামস অফ 0, আচ্ছা কনস্ট্যান্ট দেখতে হবে, নামস এর লেন্থ ম্যাক্সিমাম কত হতে পারে 1 হতে পারে, তাহলে অ্যাটলিস্ট একটা তো থাকবে, তাই না, একটা থাকবে। তাহলে নামস অফ 0 যদি ছোট হয় 0 থেকে, সরি টার্গেট থেকে, নামস অফ 0 প্রথম যেটা আছে সেটা টার্গেট থেকে বড়, ঠিক আছে, টার্গেট থেকে বড় হয় এবং এরা যদি ইকুয়াল না হয়, আচ্ছা ইকুয়াল তো হবে না, টার্গেট থেকে বড় ইকুয়াল হবে না, রিটার্ন করবো 0, ঠিক আছে। দেখি কি অবস্থা, ওকে 36 মনে ছিল আগে, ঠিক আছে। 46টা টেস্ট কেস পাস হয়েছে, নাম 1, টার্গেট 1,
তাহলে এই যে ওইটাই যদি ইকুয়াল নট ইকুয়াল হলে তো অপোজিশন পাওয়া গেছে, ঠিক আছে, তাহলে ইন্ডেক্সটা রিটার্ন করতে, তাহলে ওই ক্ষেত্রে ওইটা চেক করতে হবে অ্যান্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে এক্সপেক্টেড 0 না, তাহলে এখানে টার্গেট 1 রিটার্ন হচ্ছে। আউটপুট 1 এক্সপেক্টেড 0। if terms of 0 equal target, return 0, equal target হলে return 0। ওকে, এটাও দেখি কি অবস্থা। আচ্ছা, এখন হচ্ছে 51 টেস্ট কেস পাস হয়েছে। এখন টার্গেট 2, তাহলে আউটপুট 2 দিছে, এক্সপেক্টেড হচ্ছে 1। ওকে, আচ্ছা, এটা দেখি কি অবস্থা। ওকে, জিরো টু হচ্ছে যাতে 1 নাম্বার পজিশনে বসবে। আউটপুট হচ্ছে ওকে, Nada, pediste. 1 আর 3 এখানে তাহলে কি হচ্ছে যে 0 নাম্বার পজিশন টার্গেট থেকে 1 আর 3, আমাদের টার্গেট হচ্ছে কত 2, যেহেতু নাই তাহলে 0 থেকে প্রথমটা টার্গেট থেকে প্রথম অংশটা বড় না, টার্গেটের সমান না, যে 0 -1, তাহলে এটা 0 আর 1 দেওয়া শুরু হবে, লেস দেন আই থেকে যে বড়। ওকে, মিডলটা হচ্ছে 1। ওকে, তাহলে টার্গেটের সাথে মিলতেছে না, টার্গেট হচ্ছে 2 থেকে আমাদের মিডল ম্যান বড়, তাহলে এইটা যে -1 এখানে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে উপরে যায় দেখবে, তাহলে এর থেকে রিটার্ন হবে 0, যে +1 1 রিটার্ন হবে। এখানে 2 কেন আউটপুট, তো 1 রিটার্ন হওয়ার কথা না। যেহেতু মিডল -1 দেওয়া, আমি একটু প্রিন্ট করে দেখা উচিত, কলাবে চাই। ফাংশনের জিনিসপত্র এগুলো লাগবে না, রিটার্ন টাইপ লাগবে না, ইন্ডেন্টেশন ঠিক করি, শিফট ট্যাব। ওকে, ফাংশনটা কল দিতে হবে, সার্চ ওকে, এখানে নামস আর টার্গেট, নামস আর টার্গেটের ভ্যালু না নি, নামস তো টার্গেট 2 চলি ডাইরেক্ট এনে দিয়ে দিই, নামস
that's it on target কত 2 না target 2 তাহলে print statement লাগাই টু প্রিন্ট হচ্ছে আচ্ছা আর তাহলে এই জায়গায় প্রিন্ট দিতে হবে ওকে আচ্ছা এখানে তার মানে একবার এখানে রান হয়েছে ঠিক আছে আমাদের 1 আর 3 দিছি তাহলে 1 আর 3 এর জন্য একবার মাত্র প্রিন্ট হয়েছে আই যে এর মানে হচ্ছে যে 0 আর 1 দিয়ে স্টার্ট হয়েছে লেস দেন ওকে প্রিন্ট হয়েছে 0 আর 1 ঠিক আছে মিডল হচ্ছে যে এই মিডলটা কত প্রিন্ট হয়েছে এটা আমাদের দেখতে হবে Control X middle জিরো প্রিন্ট হয়েছে ও এই জায়গায় তো সমস্যা মিডল জিরো হলে তো হচ্ছে না ইন্টিজার ডিভিশনে দুই দিয়ে ভাগ হচ্ছে তাহলে যোগফল তো 1 এই জন্য জিরো হয়ে যাচ্ছে তাহলে কি করা যেতে পারে এরকম টিক্স করতে যেতে পারে যে আই আর যে ডিফারেন্স ঠিক আছে এর আসলে শূন্য আর একের এটা জিরো আসে মিডল আচ্ছা জিরো মিডল যদি জিরো আসে ওকে তাহলে কি হচ্ছে এখানে 0 নম্বর পজিশনে 1 আছে টার্গেটের সাথে মিলে না এলসে যাবে আই হচ্ছে মিড প্লাস 1 ঠিক আছে আর আই হচ্ছে মিড প্লাস 1 যে হচ্ছে 1 তাহলে 1 আর 1 এক হয়ে গেছে তাহলে ফলস হয়ে যাবে জে প্লাস 1 জে এর মান কত 1 2 রিটার্ন হওয়ার কথা 2 রিটার্ন হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই হবে 0 1 তাহলে সর্বশেষ তাহলে ইন্টিজার ডিভিশনে ঝামেলা হচ্ছে ঠিক আছে ইন্টিজার ডিভিশনে ইন্টিজার ডিভিশনে ঝামেলা হচ্ছে আচ্ছা এই কেসগুলো তাহলে কিভাবে কাজ করতেছে টার্গেট 2 ঠিক আছে তাহলে 0 আর এখানে হচ্ছে 0 1 2 3 0 আর 3 বাই 2 তাহলে 1 1 ওকে এখানে আমাদের একটা প্রবলেম ছিল যে লেন্থ 2 ঠিক আছে এই ক্ষেত্রে আচ্ছা এখানে
টার্গেট হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আই যে এখানে 0 আর হচ্ছে 0 1 2 3 0 আর 3 প্লাস ডিভাইড বাই 2 দিলে হবে 1, তাহলে 1 0 1 এখানে খুঁজতেছে, ঠিক আছে। তাহলে আমাদের টার্গেট 2, তাহলে টার্গেট হচ্ছে 2, মিডল হচ্ছে 3, মিডল 3 কি টার্গেট থেকে বড়, তাহলে আই তো এখানে যে ইকুয়াল হবে কি মিডল -1, মিডল -1 এখানে, ঠিক আছে। তো জে হচ্ছে 0, তো শেষে জে +1 রিটার্ন হচ্ছে, আউটপুট 2 এর জন্য এখানে আসতেছে, ঠিক আছে। সরি, মিডল হচ্ছে 1, মিডল -1, কেন 1 3 5 6, টার্গেট হচ্ছে 5, ঠিক আছে। ওকে, এখান থেকে চেক করা শুরু করলাম। এখান থেকে মিডল হচ্ছে এটা 0 1 2 3, যেটার মিডল চিন্তা করলে 3/2, 3/2 দিলে কত হবে, 3/2 1, ইন্টিজার ডিভিশন করলে 1, এখানে এটা মিডল, তাহলে ঠিক আছে। আমাদের মিডল আগের তো সমান না, টার্গেট কত, টার্গেট হচ্ছে 5। ওকে, আমাদের টার্গেট কি বড়, টার্গেট থেকে 5 থেকে মিডলম্যান বড় না, তাহলে এটা হবে আই ইকুয়াল হবে মিডল +1, ঠিক আছে। তাহলে আই এখানে আসবে, যেহেতু এখানে ছিলই, ঠিক আছে। ওকে, পরের ইটারেশনে দুইটা যোগ হবে, 3 আর 2 5, 5 ডিভাইড বাই 2 2 হবে, মিডল হবে 2, 2 পজিশনে যে আছে সে কি আমাদের টার্গেট থেকে একটা সমান, তাদের রিটার্ন হয়ে যাবে, তাহলে রিটার্ন হয়ে যাবে M2। ওকে, এটা ঠিক আছে। এরপরে এখানে দেখি টার্গেট হচ্ছে 2। ওকে, ওকে, এটাও কাজ করবে, ঠিক আছে। এখানে এখানে থেকে শুরু 0 1 2 3, ঠিক আছে। 1 3 5 1 3 5 6 5 6, ঠিক আছে। হচ্ছে সংখ্যা আমাদের তিন। ওকে, তাহলে এখান থেকে শুরু আমাদের টার্গেট হচ্ছে 2। ওকে, তাহলে মিডল খুঁজে বের করব 1, আই যে এটা হচ্ছে আমাদের মিডল, আমাদের 3, মিডলটা বড়, ঠিক আছে। তাহলে মিডল বড় হলে কি হবে, জে ইকুয়াল মিডল -1, মিডলটা বড় 2, তাহলে জে ইকুয়াল মিডল -1, আই তো এখানে আছে, তাই না। তাহলে জে ইকুয়াল মিডল, তাহলে এখানে এসে পড়বে জে, আই যে দুইটাই 0 0-তে, ঠিক আছে। তাহলে এখানে ছোট হয়ে গেল, তো জে +1 1 রিটার্ন হবে। ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে। এরপরে টার্গেট 7, যে 7 থেকে এটা একটু করে দেখি অবস্থা।
টার্গেট হচ্ছে আমাদের এখন 7, ইন্ডেক্সিং ওকে আগে 7 আছে এখন এইখানে পয়েন্টার দুটো, মিডল হচ্ছে 1, এটা হচ্ছে কি ছোট, ঠিক আছে 7 থেকেও ছোট, মিডলটা কি টার্গেট থেকে বড় না ছোট, তাহলে এটা হবে i+1, i ইকুয়াল, তাহলে i এখানে আসবে যেহেতু এখানে ছিল, তাহলে আবার মিডল কাউন্ট হবে 5/2, 2 হবে আমাদের মিড, এটা আমাদের মিড, মিডে চেক হবে 5-এর, আমাদের মিড কি বড় না, মিড আসলে ছোট, তাহলে i+1 হবে এখানে আসবে। ওকে উপরে আসা কন্ডিশন ফলস, i যে এক জায়গায় আসা পড়ছে, ঠিক আছে i আপডেট হবে, i মিডল +1, i এখানে সরি, তাহলে এই কন্ডিশন ফলস নিচে আসবে, যে +1 হবে রিটার্ন হবে, ঠিক আছে ওকে, এই জন্য এখানে ট্রু আসছে। তাহলে এইখানে কেন এরকম হইলো, এখন এটা চাই, আগে এগুলো করাতে এখন জাস্ট ইজি হবে, ঠিক আছে ওকে, আমাদের টার্গেট হচ্ছে 2, এটা একটু বুঝতে হবে, এক আর 3, ঠিক আছে আমাদের 0 আর 1 হচ্ছে ইন্ডেক্স, এখান থেকে শুরু, এখান থেকে শুরু, ঠিক আছে i যে এখান থেকে শুরু, i আর j, ঠিক আছে টার্গেট হচ্ছে 2, তাহলে মিডল যদি কাউন্ট করি 0 আর 1/2, তাহলে 0, মিডল এখানে, আচ্ছা মিডল কি আমাদের 2, মিডল কি বড় না, তার ফলস হবে i+1 হবে, i এখানে আসবে, ঠিক আছে তাহলে এটা ফলস হবে, শেষে আসে j+1, তাহলে এখানে 2 হয়ে যাবে j এর ভ্যালু, কিন্তু 2 এর ক্ষেত্রে তো 2 তো এখানে হওয়ার কথা, তাই না, তাহলে লেন্থ 2 এর ক্ষেত্রে এই কেসটা একটু ই করি, যে তাহলে এটা কি সমস্যাটা, কি সমস্যাটা হচ্ছে যে তাহলে j+, মানে এটার ভিতরে তো নাই, এই রেঞ্জে নাই, তাহলে j+1 এক আর 3, এখান থেকে শুরু, এটা হচ্ছে মিডল, আমাদের মিডলে 1 আছে, 1 আমাদের i+1 হয়ে এখানে আসবে, ঠিক আছে i এখানে আসবে, উপরে যায় ফলসে, নিচে j+1 রিটার্ন হবে 2, কিন্তু এখানে চেক করা কি উচিত ছিল যে ব্রেক করার নিচে আসার পরে আমাদের যেই টার্গেট, ওকে এইটা ব্রেক হয়েছে, মানে হচ্ছে যে i বা j এরা ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে প্রতি ক্ষেত্রে যা দেখলাম যে ইকুয়াল হয়েছে পরে ব্রেক হয়েছে, ঠিক আছে মানে এরা একসাথে এসে পড়ছে, তাহলে ওই সময় আমার চেক করা উচিত যে এটা ব্রেক হয়েছে মানে হচ্ছে যে নাই, ঠিক আছে এটা ব্রেক হয়েছে মানে হচ্ছে নাই, তাহলে এখন চেক করতে হবে যে এখানে আছে মানে কি i j ইকুয়াল, ঠিক আছে সোফার যা বুঝলাম, i j is equal, ওকে তাহলে এখানে ভুল হয়ে যাচ্ছে যে এই 2টা কোথায় বসাইতে হবে, ঠিক আছে এখন চেক করতে পারি যে i পজিশনে কি চেক করতে পারি, ইফ এই কাজ করে দেবে, ঠিক আছে নামস অফ i পজিশনে যে আছে, i যে তো একই, তাই না i পজিশনে যে আছে সে যদি ছোট হয়, সে যদি বড় হয়, ঠিক আছে এটার সলিউশনটা বের করার চেষ্টা করতেছি, কিন্তু বড়
টার্গেট থেকে, তাই ওই ক্ষেত্রে কী করবো, রিটার্ন করব i-1, ঠিক আছে। কারণ হচ্ছে যে i যেতে এখানে ইকুয়াল, তাই না, তাহলে 2 কিন্তু আমাদের কী হচ্ছে j+1 এই জায়গাটা পজিশন রিটার্ন করতেছে, কিন্তু 2 এর আসল পজিশন হচ্ছে এইখানে, ঠিক আছে, এই শূন্যের পরে। তাহলে ওইটা পাইতে গেলে কী করতে হবে, i হচ্ছে 1 0 আর 1, তাহলে তো যদি 2 আসতো তাহলে এরকম হইতো 1 2 3, তাহলে 0 1, তাহলে শুধু i, ওকে, শুধু i রিটার্ন করলেই হয়, ঠিক আছে না। তাহলে এটা এই জায়গায় বসতো, ঠিক আছে। তাই আমি দেখি কি অবস্থা, হোপফুলি কাজ করার কথা। ওকে ওকে, আমার মনে হয় কি হয়েছে, আগে থেকে মানে বেশি টেস্ট কেস পাস হয়েছে। আচ্ছা আবার দেখি কয়টা টেস্ট কেস আগে ছিল, এখানে 57টা ছিল, 51টা। আচ্ছা আচ্ছা, কিছু আগের টেস্ট কেসটা ওকে হয়েছে, ঠিক আছে, আগের টেস্ট কেসটা পাস হয়েছে। এখন নতুন আর একটা 1 আর 3, টার্গেট 3, আউটপুট 2, এক্সপেক্টেড 1, ঠিক আছে। তাহলে এরকমই আরেকটা কেস দেখি, একটু ক্লিয়ার করি। আগেরটা তাহলে পাস হয়েছে, ঠিক আছে, আগের টেস্ট কেস পাস হয়েছে। ওকে, এখানে 1 আর 3ই, টার্গেট হচ্ছে 3। ওকে, আই যে আমার এখানে, যে এখানে 0 আর 1 হচ্ছে ইন্ডেক্সিং, আমাদের মিডল হচ্ছে তাহলে মিডল, এটা মিডল, ঠিক আছে। তাহলে 3 চেক করে দেখবে যে আমাদের মিডল কি বড় টার্গেট থেকে, মিডল টার্গেট থেকে ছোট, তাহলে এটা হবে i ইকুয়াল মিডল প্লাস 1, ঠিক আছে। তাহলে i এখানে আসবে, i এখানে আমাদের, ঠিক আছে, যে ওইখানে। ওকে, উপরে এসে ফলস হয়ে যাবে, ওকে, উপরে এসে তো ফলস হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল দিয়ে দেখি তো। আচ্ছা, এটার ভিতরে আর যাওয়া দরকার নেই, আমি নিচে একটু চেক করে দেখি, অর দিয়ে একটা করি, এনে বসাই দিই, তাহলে অর যদি ফলসে নিচে আসা পড়ছে, ঠিক আছে। তাহলে অর দিয়ে চেক করি যে যদি টার্গেটের ইকুয়াল হয়, একটু চেক হইতে নিচে যাইতে পারতেছে না, ঠিক আছে। তাহলে দূরে তো যেহেতু ইকুয়াল, তাহলে একটা দিয়ে চেক করলে হয়েছে, আই যে একটা দিয়ে চেক করলে হয়েছে, আই ইকুয়াল যদি টার্গেট হয় GET, তাহলে রিটার্ন করো আই, ঠিক আছে। দেখি কি অবস্থা, ইয়েস ইয়েস, সবগুলো পাস হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আসল যে মানে প্রবলেমের সলিউশনটা নট মেন, মানে যে প্রবলেমটা হচ্ছে ওইটা বুঝা সলিউশনটা পর্যন্ত যাওয়া, স্টেপটা ইম্পর্ট্যান্ট। সো ফার আমি যা শিখলাম। ওকে, ধন্যবাদ দেখার জন্য।